ওয়ালাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত ছাত্র ভাইরা এবং আমার বন্ধুরা, সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি আজকের আরো একটি নতুন ক্লাসে। আজকে আমরা আলোচনা করব মদের আলোচনা। মদ অর্থ কি, মদ কিভাবে উচ্চারণ করতে হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মদের হরফ তিনটি। দেখতে পাচ্ছেন যে মদের হরফ তিনটি: আলিফ, ওয়াও, ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ ডান দিকের উচ্চারণের সঙ্গে এক আলিফ টেনে পড়তে হয়। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে এক আলিফ টানিয়া পড়তে হয়। মদ অর্থ কি? মদ অর্থ দীর্ঘ করা, লম্বা করা, টেনে পড়া। মদ অর্থ দীর্ঘ করা, লম্বা করা, টেনে পড়া। তো আমরা সাধারণত যখন কোরআন শরীফ তেলাওয়াত করি, যারা অনেকেই জানি না, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে আলামিন, আলামিন, এই যে টানগুলো দিলাম, এর ভিতরে কোনগুলো মদ, কোনগুলো ইজহার, কোনগুলো ইকফা, এই সব আলোচনা আমরা আস্তে আস্তে সামনে যে বিস্তারিত করব। তো আজকে আমরা শুধু এতটুকুই জানবো যে মদের হরফ তিনটি। মদ অর্থ দীর্ঘ করা, লম্বা করা, টেনে পড়া। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। আজকে আমরা জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এটার উচ্চারণ শিখব। দেখেন যে বা জবর বা, এটা হচ্ছে হরকতের উচ্চারণ। আমরা পড়েছি গত ক্লাসে যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। তারপর দেখেন জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। আপনারা এখানে দেখেছেন জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ ডান দিকের উচ্চারণকে এক আলিফ টেনে পড়তে হয়। যেমন তা জবর তা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে। তা আলিফ জবর তা, এক আলিফ টেনে পড়তে হবে। কেন? জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। পরেরটা দেখেন ত জবর ত, ত আলিফ জবর ত, মদের হরফ এক আলিফ টেনে পড়তে হবে। থা জবর থা, থা আলিফ জবর থা, তা তা, ত ত, থা থা। পরেরটা দেখেন সিন জবর সা, সিন আলিফ জবর সা, জবর মাঝে খালি আলিফ মদের হরফ। صاد জবর স, স, সাদ আলিফ জবর স, শিন, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে। শিন জবর শা, শিন আলিফ জবর শা, চাপ দিয়ে পড়তে হবে। হা জবর হা, হা আলিফ জবর হা, বড় হা, হা জবর হা, হা আলিফ জবর হা। এটা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে। আর এটা মদের হরফ, জবর পেশ খালি আলিফ মদের হরফ এক আলিফ নিয়ে পড়তে হবে। পড়তে দেখেন ওয়াও জবর ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া। পড়তে দেখেন কফ আলিফ জবর ক, এক আলিফ টেনে পড়তে হবে। লাম জবর লা, অ লা। মিম খা জবর মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি মদের হরফ এক আলিফ টেনে পড়তে হবে। লাম জের লি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে। কাফ জের কি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে। লিকি, এই জায়গায় এক আলিফ টেনে পড়তে হবে। মালিকি। পড়তে দেখেন হাজের হে, সিন আলিফ জবর সা, হিসা, বা দুই পেশ বুন, হিসাবুন। গয়ন আলিফ জবর গ, সিন জের সি, কফ দুই জের কিন, গসিকিন। হা আলিফ জবর হা, সিন জের সি, দাল দুই জের দিন, হাসিদিন। রজের রি, তাড়াতাড়ি পড়তে হবে। জিমালি জবর যা, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এক আলিফ টেনে পড়তে হবে। রিজা, লাম দুই পেশ লুন, রিজালুন। পড়তে দেখেন জিমজের জি, বা আলিফ জবর বা, জিবা, লাম দুই পেশ লুন, জিবালুন। কাবজের কি, র আলিফ জবর র, কি র। কাফ হচ্ছে জের জবর, যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে। র আলিফ জবর র, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ টেনে পড়তে হবে। মিম দুই সের মিন, কি র মিন। হাজের হে, সিনালি জবর সা, হিসা, বা দুই পেশ বুন, হিসাবুন। গয়ন আলিফ জবর গ, জবর বাম পাশে খালি আলিফ মদের হরফ এক আলিফ টেনে পড়তে হবে। সিনজের সি, গসি, কফ দুই জের কিন, গসিকিন। হা আলিফ জবর হা, সিনজের সি, দাল দুই জের দিন, হাসিদিন। রজের রি, হরকত উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে। জিমালি জবর যা, রিজা, লাম দুই পেশ লুন, রিজালুন।
জিম জের জিবা আলিফ জবর বা, জিবা লাম দুই পেশ লুন, জিবালুন। কাবজের কি র আলিফ জবর র, কি র মিম দুই জের মিন, কি র মিন। খ জবর খ লাম কব জবর লা ক, কলকলা। আর নুন আলিফ জবর না, এটা হচ্ছে মদের হরফ, এক পিনে পড়তে হবে। খলাকনা। র জবর র, ফা আইন জবর ফা, রফা। নুন আলিফ জবর না, রফা'না। লাম জবর লা, দালিয়া জবর দাই, লা দাই। নুন আলিফ জবর না, লাদাইনা। লাম জবর লা, কাফ আলিফ জবর কা, লাকা। নুন জবর না, লাকানা। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত দেখতে পাচ্ছেন যে এতক্ষণ পর্যন্ত আমরা জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফের উচ্চারণ শিখলাম। এখন আমরা শিখব হচ্ছে জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে এক আলিফটা নিয়ে পড়তে হয়। প্রথমে আমরা পড়েছি উপরে যে মদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া। প্রথমে আমরা জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এটার উচ্চারণ শিখেছি। এখন আমরা উচ্চারণ শিখবো হচ্ছে জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ ডান দিকে হরকতের উচ্চারণকে এক আলিফ টেনে পড়তে হয়। দেখতে পাচ্ছেন এই জায়গায় আমরা যদি পড়ি আপনাদেরকে একটু দেখাই যে এই যে এটার উচ্চারণ আমরা শিখবো। জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ এটার উচ্চারণ শিখবো। জিম জের জি, জিমিয়া জের জি। জি হচ্ছে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে, মানে এক জবর এক জের এক পেশ হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। জিমিয়া জের জি, জেরে বাম পাশের জজমলা ইয়া মদের হরফ এক টেনে পড়তে হবে। জিমিয়া জের জি, জাই জের জি, তাড়াতাড়ি পড়তে হবে। জাইয়া জের জি, জেরে বাম পাশে জজমলা ইয়া মদের হরফ এক টেনে পড়লাম। জি। লাল জের জি, জালিয়া জের জি, জ জের জি, জয়া জের জি। দাল জের দি, দালিয়া জের দি, দত জের দি, দতিয়া জের দি। কফ জের কি, কফিয়া জের কি। এটা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়বো, মদের হরফের উচ্চারণ এক টেনে পড়বো। খাফ জের কি, খাফিয়া জের কি। লাম জের লি, লামিয়া জের লি। র জবর র, হাইয়া জের হি, জেরে বাম জজমলা ইয়া মদের হরফ মিম দুই পেশ মুন, রহিমুন। নুন জবর না, আইনিয়া জের ই, মিম দুই পেশ মুন, নাঈমুন। লাম জবর লা, তয়া জের তি, লতি। ফা দুই পেশ ফুন, লতিফুন। হা জবর হা, মিমিয়া জের মি, দাল দুই পেশ দুন, হামিদুন। খেফ জবর খে, রয়া জের রি, মিম দুই পেশ মুন, খেরিমুন। কাফ আছে হরকতের উচ্চারণ, কাফ জবর কা, রয়া জের রি, জেরে বাম পাশে জজমলা ইয়া মদের হরফ মিম দুই পেশ মুন, হরকতের তানবিনের উচ্চারণ কারিমুন। সিন জবর সা, মিমিয়া জের মি, জেরে বাম পাশে জজমলা ইয়া মদের হরফ সামি, আইন দুই পেশ উন, তানবিনের উচ্চারণ সামিউন। পড়টা দেখেন, হামজা মিম জবর আম, এটা হচ্ছে জজমের উচ্চারণ। গত ক্লাসে আমরা পড়েছি হামজা মিম জবর আম, আমও না আম। রয়া জের রি, জেরে বাম পাশে জজমলা ইয়া মদের হরফ রি, আম রি। ইয়া কইন পেশ ইউগ, নুনিয়া জের নি, ইউগ নি। তাজিম জবর তাজে, কলকলা, কলকলা হরফ পাঁচটি, কফ তবা জিম দাল, গত ক্লাসে আমরা উচ্চারণ করেছি। তাজে। রয়া জের রি, জেরে বাম পাশে জজমলা ইয়া মদের হরফ এক টেনে পড়তে হবে। তাজে রি। নুন ফা জবর নেফ, সিনেজের সি, নেফ, এটা হচ্ছে জজমের উচ্চারণ। সিনেজের সি, জেরে বাম পাশে জজমলা ইয়া মদের হরফ এক টেনে পড়তে হবে। নেফ সি। মিম জবর মা, হরকতের উচ্চারণ। জিমিয়া জের জি, জেরে বাম পাশে জজমলা ইয়া মদের হরফ এক টেনে পড়তে হবে। মেজি, দাল দুই পেশ দুন, তানবিনের উচ্চারণ মেজিদুন। দালিয়া জের দি, জেরে বাম পাশে জজমলা ইয়া মদের হরফ নুন পেশ নু, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে। দিনু, কাফ মিম পেশ কুম, জসমলা উচ্চারণ একত্রে একবার পড়তে হয়। দিনুকুম। আমরি, ইউগনি, তাজরি, নাফসি, মাজিদুন, দিনুকুম। আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। দেখতে পাচ্ছেন আমরা পরের পৃষ্ঠায় কিন্তু চলে আসছি। পরের পৃষ্ঠায় দেখেন লেখা আছে পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। এক আলিফ টানিয়া পড়িতে হয়, ডান দিকের উচ্চারণের সঙ্গে এক আলিফ টানিয়া পড়িতে হয়। হামজা পেশ উ, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়বো। হামজা ও পেশ উ, এই যে পেশের বাম পাশে, পেশের বাম পাশে এই যে পেশের যে পরে যে জজমলা ওয়াও আসছে এটা হচ্ছে মদের হরফ। আমরা প্রথমে পড়লাম জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ, পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে হামজা ও পেশ উ, আইন পেশ উ, হরকতের উচ্চারণ আইনাও পেশ উ, পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ এক আলিফ টেনে পড়তে হবে।
ইয়া পেশ ইউ, ইয়া ওয়াও পেশ ইউ, খ পেশ খু, খাও পেশ খু, গাইন পেশ গু, গাইনাও পেশ গু, ফা পেশ ফু, ফাওয়াও পেশ ফু, বা পেশ বু, বা পেশ বু, বাওয়াও পেশ বু, মিম পেশ মু, মিমাও পেশ মু, নুন পেশ নু, নুনাও পেশ নু, রা জবর র হরকতের উচ্চারণ, সিনাও পেশ সু, পেশে বাম পাশে জমলা ও মাদের হরফ, লাম দুই পেশ লুন, তানবিনের উচ্চারণ, রাসূলুন, বা পেশ বু, রাও পেশ রু, জিম দুই পেশ জুন, বুরুজুন, গাইন জবর গা, ফাও পেশ ফু, রা দুই পেশ রুন, গফুরুন, সিন জবর সা, হাও পেশ হু, সাহু, রা দুই পেশ রুন, সাহুরুন, মিম হা জবর মাহ, দালাও পেশ দু, দাল দুই পেশ দুন, মাহদুদুন, শিন জবর শা, কাফাও পেশ কু, শাকু, রা দুই পেশ রুন, শাকুরুন, হামজা জবর আ, আইনাও পেশ উ, আউ, দাল পেশ যু, আউযু, ইয়াও পেশ ইউ, লাম জবর লা, হামজা জবর আ, আইনাও পেশ উ, দাল পেশ যু, আউযু, ইয়াও পেশ ইউ, লাম জবর লা, ইউলা, দাল পেশ দু, ইউলাদু, কফ পেশ ও হরকতের উচ্চারণ, লামও পেশ লু, পেশের বাম পাশে জমলা ও মাদের হরফ, উলু, বা দুই পেশ বুন, উলুবুন, শিন পেশ শু, হাও পেশ হু, দাল দুই পেশ দুন, শুহুদুন, মিম শিন জবর মেশ, হা পেশ হু, দাল দুই পেশ দুন, হাও পেশ হু, এই যে পেশের বাম পাশে জমলা ওয়াও মাদের হরফ একদিন পড়তে হয়, মিম শিন জবর মেশ, হাওয়াও পেশ হু, দাল দুই পেশ দুন, মেশ হুদুন, মিম হা জবর মাহ, ফাও পেশ ফু, ল দুই পেশ জুন, মাহফুজুন। এতক্ষণ পর্যন্ত আমরা পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে আজকে আমরা শিখলাম মদ কাকে বলে, মদ অর্থ দীর্ঘ করা, লম্বা করা, টেনে পড়া, মদের হরফ তিনটি, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে জমলা ইয়া মদের হরফ, পেশের বাম পাশে জমলা ওয়াও মদের হরফ। মদের হরফ হইলে তাহার ডান দিকের উচ্চারণের সঙ্গে এক আলিফ টানিয়া পড়িতে হয়। প্রিয় শ্রোতা, আপনারা অবশ্যই প্রতিদিন প্র্যাকটিস করবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আশা করি সাবস্ক্রাইব করবেন। আর আমাদের পিছনের যতগুলো ক্লাস আছে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত করলে আশা করি ইনশাআল্লাহ আপনারা কোরআন দেখে পড়তে পারবেন। আজকের ক্লাস এই পর্যন্তই, হাজির হব পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু